হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ শুজ। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। সকাল সকাল দেখছো একদম সেজেগুজি রেডি। এখন যাচ্ছি আমি আমার বোনের বাড়ি। আজকে আমাদের সেজানো নিমন্ত্রণ আছে। সেদিন তো বোন এসে নিমন্ত্রণ করেই গেছিল, কিন্তু সৌরভ যাচ্ছে না। আমি যাচ্ছি আমার জায়ের সঙ্গে বাসে করে। তো শ্রেয়ান রেডি হয়ে গেছে আর ওরা আছে নিচে, অনেকক্ষণ থেকে ডাকছে। বল ব্যাট বল, বল এখন বল কোথায় পাচ্ছি? বল কোথায় আছে? আলমারির ভিতরে? দাদা এখানে কিনে নিয়ে নে, আবার যদি না থাকে তো বাসে প্রচন্ড ভিড় ছিল, একটু যে ভিডিও করবো সেটা করতেও পারিনি। তো অবশেষে আমরা নামলাম বাস স্ট্যান্ডে, আর নেমে এখন নিয়ে নিলাম একটু মিষ্টি। আর এখন অনেকটা রাস্তা হেঁটে যাব। ভাবলাম টোটো ধরবো, আর টোটো ধরবো না, এখন একটু হাঁটি হাঁটি পা করে যাই, কারণ রাস্তাটা একদম ফাঁকা। তো আশা করছি সবাই যেতে ভালোই লাগবে। বলো, ও তো খুব আনন্দে আছে, নতুন জায়গা দেখতে পাচ্ছে। তা ও নতুন জায়গা দেখতে পাচ্ছে, ও খুব আনন্দে আছে। বাবু হনুমানগুলো দেখ, আমার বাপের বাড়িতে অত হনুমান আছে। ও কতগুলো হনুমান বলতো, ওই দেখ ভেতরে আরো হনুমান দেখছিস? হনুমান দেখ, সিঁড়ি কেমন লাগছে? এদের বড় জায়গা না, ওই জন্য এরা খেলতে ভালোবাসে। বড় জায়গা বলে খেলতে ভালোবাসে। কি সুন্দর লাগছে তোকে সম্পা, দারুণ লাগছে। শাড়িটা আনি না কিন্তু, আমাদেরকে কেন দিচ্ছি? তুই নে, ও বাইরে আছে, ওকে ডাক, ঘরে ডাক। ও সোয়েটার খুলেছে, চ ঘরে বসবো, ঘরে দেখাবো। অল্প অল্প করে দাও। শোন, দুপুরে তো আবার খাবে, অল্প অল্প করে থাক। হ্যাঁ ব্যাস, খাবার খাবি, জল খাবি, ব্যাস। এই ধর তোকে নামিয়ে দিই। সুন্দর। এখন আমরা সবাই মিলে বসেছি খেতে। এটা কিন্তু সকালের খাবার। আমার যা সকালবেলা নিয়েছে মুড়ি, আর আমি তো ভাত পেটুক, তাই আমি ভাত নিয়েছি। আর এখনকার ভাতে কিন্তু জল মেশানো নেই, একদম ঝরঝরে পান্তা ভাত বলতে পারো। আর এখানে আছে পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, কুমড়োর তরকারি, মানে শীষ পালং আর কি, পেঁয়াজ, লঙ্কা, বেগুন ভাজা, আলু ভাজা এবং দুটো করে রুই মাছের পিস। তো সিজানোর এই খাবারটা খেতে কিন্তু জাস্ট অমৃত লাগে। সকালের খাবার শেষ করে একটু গল্প টল্প সবাই মিলে করছিলাম। এখন কিন্তু দেখতে দেখতে দুপুর 2টো বেজে গেছে। আর এটা যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে দুপুরের খাবার। এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি। তো এরপর খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে বেজে গেছে সবারই। আর এটা দেখো, এই মাছের ঝালটা অসাধারণ হয়েছে কিন্তু, একদম টকটক ঝাল ঝাল। এখন বাজে বিকেল 4টে, আর এতক্ষণ ধরে একটু ঘুমিয়ে নিলাম। এই যে আমাদের পুচকিটাও একটু ঘুমিয়েছে, আর দিদি ওরা বারান্দায়, আর শ্রেয়ান আর ঋষি গেছে খেলতে। এবার বাড়ি যাবো, চুল টুল আঁচড়াবো।
অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল। না বললে হবে না, চ দাদি চ। তুই থাকলে হবে, পারবি না, রাতে থাকতে পারবি না। কি তুই থাকবি? তুই কে দিয়ে আসবে? বাবা আসবে না এখন। না থাকা লাগবে না, চ এই তো এই তো চ। মা কি করছো? হ্যাঁ কি করছো? আমি বুঝতেই পারিনি তুমি। আমি এখন কাটছি আলু। তো বন্ধুরা আমি চলে এসেছি, আমরা সবাই এলাম আজকে, তখন বিকেল 5টা বাজছিল। দেখতেই তো পেলে শ্রেয়ান মাঠে খেলছিল, কিছুতেই আসতে চাইছিল না। আজকে বলছিল মাসির বাড়ি থাকবে, কি আমি বললাম না, আবার শ্রেয়ান রাত্রেবেলা রাত হলেই মায়ের জন্য মন খারাপ করে। তো ওই জন্য আমি বললাম থাক, তাহলে আর থাকার দরকার নেই। আর শ্রেয়ানের স্কুল এখন 14-15 দিন ছুটি, ওই 29 তারিখ পর্যন্ত স্কুল ছুটি আছে, কারণ এইচএস পরীক্ষা চলছে ওদের স্কুলে। কাল থেকে তো শুরু হবে, শুক্রবার থেকে। তো স্কুল এখন ছুটি থাকবে। ও বললো মা কদিন থাকবো। আমি বললাম না, আমার আবার খুব মন খারাপ করে রাত্রেবেলা থাকলে। আসলে ও 2 দিন এর আগেও ছিল। আর এখন আমি চলে এসেছি ঘরে, এই আলু ভাজার জন্য আলু কাটছি, ঝিরি ঝিরি করে আলু কেটে রাখছি, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে। বন্ধ কর। এখন বাজে রাত 10:30। এখন দেখো ভাত নিয়ে বসে পড়েছি। মাছ আছে, বাঁধাকপির তরকারি আছে, আলু পোস্ত। খুব অল্প অল্পই নিয়েছি, কারণ দুপুরবেলা সব অনেক কিছু খাওয়া হয়ে গেছে, পেটটা খুব ভারী ভারী লাগছে। রাতে না খেলেই নয়, এগুলো রান্না করেছে আমার যা কালকে, তো সেটা এখন খাবো রাত্রেবেলা। শ্রেয়ান খেয়েছে রুটি, আর শ্রেয়ান এখন দুধ রুটি খেয়ে শুয়ে পড়েছে।